অন্যান্য মজলিসের মতোই আমরা প্রথমে একবার সূরাতুল কদর করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা بإذن ربهم من أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। প্রতিটি মজলিসে আমরা আমাদের আলোচনাকে তিনটি পয়েন্টে বিভক্ত করি, এই পয়েন্টে সীমাবদ্ধ রাখি। প্রথমে আমরা পঠিত সূরা তেলাওয়াত আয়াতগুলো সরল অনুবাদ পেশ করি, এরপর প্রাসঙ্গিক সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর এবং সর্বশেষ আমরা কোরআনুল কারীমের যে সূরার তাফসীর শুনলাম সেখান থেকে আমরা কি শিক্ষা পাই সে বিষয়ে আলোচনা। প্রথমে সূরাতুল কদরের সরল অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটা কোরআন মাজিদকে লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذن রাব্বিহিম কুল্লি আমরিন সালাম মিন কুল্লি আমর, সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে পালকের অনুমতি অবতীর্ণ হয়। হাত্তা মাতলাইল ফজর, আদ্যপান্ত ফজর আবির্ভাব হওয়া। সরল অনুবাদ। প্রাসঙ্গিক আলোচনায় আমরা প্রথমে কদর সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই। এটি মাক্কি সূরা। জানি মাক্কি সূরা কোনগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত যে সূরাগুলো মদিনার বাইরে নাযিল হলেও বলা হয় মাদানী সূরা বলা হয়। তো এই সূরা এটি মাক্কি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 5। ধারাবাহিক বিন্যাসে এটি কোরআনুল কারীমের 97 নম্বর সূরা। তো সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। কেন বলা হয় আমরা জানি যে সাধারণত সূরাগুলোর নামকরণ করা হয় সূরার মধ্যকার আয়াতের অংশ বিশেষ থেকে। যেহেতু এই সূরার প্রথম আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদর শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কদর নামে। এই সূরাতুল কদরের শানে নজুল বা এটা প্রেক্ষাপট কি, কিসের মানে কোন ঘটনার প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে কিনা, এক্ষেত্রে বিখ্যাত মুফাসসির হাফেজ আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে ওমর ইবনে কাসির তাফসীরুল কোরআনুল আযীমে তিনি লিখেছেন যে আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আরবাআতান মিন বনি ইসরাঈল আবাদুল্লাহ 80 সানা লাম ইয়াসুহু তরফাত আইন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে তিনি বললেন যে আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের মাঝে 4 জন মানুষ এমন ছিল যারা ধারাবাহিকভাবে 80 বছর আল্লাহর ইবাদত করেছেন, যে 80 বছর তারা এক মুহূর্তের জন্যেও আল্লাহর নাফরমানি করেনি। সুবহানাল্লাহ।
فذكر أيوب وزكريا وحزقيل بن العجوز ويوشع بن نون। সেই চারজন মানুষ কারা কারা? তারা হচ্ছেন আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এরপরে হিজকিল আলাইহিস সালাম একজন নবী, এরপরে ইউশা ইবনে নূন আলাইহিস সালাম। এই চারজন আল্লাহর নবী বনি ইসরাইলের। তারা একাধারে 80 বছর আল্লাহর ইবাদত এমন ভাবে করেছেন, মুহূর্তের জন্যও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেননি। সুবহানাল্লাহ। তো ফাআজিব আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটু আশ্চর্যান্বিত হলেন। আশ্চর্য হওয়ার মতোই তো কথা না? দেখা যায় আমরা 24 ঘন্টার মধ্যে একটু অমনোযোগী হলেই আল্লাহ নাফরমানি হয়ে যাচ্ছে, সেখানে 80 বছর টানা 80 বছর তারা আল্লাহর ইবাদত করেছেন, এক মুহূর্তের জন্যও আল্লাহর নাফরমানি তারা করেননি। তো ফাজিব আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক, এটা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন। ফাআতাহু জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ, এটা যখন এমন হচ্ছিল সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিবাত উম্মাতুকা মিন ইবাদাতি হাউলাইন নাফার 80 সানা লাম ইয়াসুহু, যে আপনার উম্মত কিন্তু চারজন মানুষের যারা টানা 80 বছর পরিমাণও আল্লাহ নাফরমানি হয়নি। এই যে অবস্থা, এটা দেখে কিন্তু আপনার অনেক আশ্চর্যান্বিত হয়েছে, অনেক। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম 80 বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ জিনিস আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সূরাতুল কদরের মধ্যে আমরা একটু আগে আলফি শাহর লাইলা 1000 মাস, আর আমরা জানি 1000 মাসে হয় বছরের কিছু বেশি। তো ওই বনী ইসরাইলের যারা চারজন নবী, তারা টানা 80 বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, এই লাইলাতুল কদরে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি এক রাত আল্লাহর ইবাদত করে, তাহলে তাদের 80 বছরের চেয়ে বেশি, 83 বছরের কিছু বেশি তারা ইবাদত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তো লাইলাতুল কদর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। তো এখন আমরা যদি প্রথমে দেখি লাইলাতুল কদর, কদর মানে কি? কদরের দুটো ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলোতে এসেছে। একটা হচ্ছে কদর মানে হচ্ছে মর্যাদা, সম্মান। তো যেহেতু এই রাত্রিবেলায়, এই রাত্রিটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, মর্যাদার দুটো দিক হতে পারে। এক হচ্ছে এই রাতে কোরআন নাযিল হয়েছে, যার ফলে রাতটা সম্মানী বা মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে। আরেকটা দিক হচ্ছে এই রাতের বেলায় যারা তওবা ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তারা সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কদর মানে হচ্ছে তাকদীর বা ভাগ্যলিপি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে একদল ফেরেশতাকে তাদের হাতে ব্যবস্থাপক, তাকদীর ব্যবস্থাপক ফেরেশতা যারা, তাদের হাতে আগামী 1 বছরের তাকদীরের বিষয় যেগুলো আছে, রিজিক, হায়াত, মউত, সে কি করবে, এগুলো তার কাছে হস্তান্তর করা হয়। কাদের কাছে? ওই ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয় ওই রাতের বেলায়। সেজন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু বলেন যে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের গুরুত্ব, মর্যাদা বোঝানোর জন্য বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? আর আরবদের মাঝে একটা অভ্যাস হচ্ছে, কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তারা বলে ওয়া মা আদরাকা,
যেমন আপনারা ওই সূরাতুল কারিআয় পড়েন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, মানে হচ্ছে তুমি কি জানো সেই মহাপ্রলয়, সেই বিশাল আওয়াজকারী জিনিসটা কি? এরপরে আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। অনুরূপভাবে সূরা তারিকের মধ্যে আছে ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক, মানে ওয়া মা আদরাকা মা বলে আগের জিনিসটার গুরুত্ব এবং এটার মাহাত্ম্য মর্যাদা বোঝানো হয়। তো লাইলাতুল কদরকে আরেকটা নামে কোরআন মাজিদে অভিহিত করা হয়েছে, সেটা হচ্ছে কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতু আদ-দুখানের 3য় আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাতে। সুবহানাল্লাহ। তার মানে লাইলাতুল কদরের আরেকটা কি নাম? লাইলাতুল মুবারাকা। তো এখানে একটা প্রশ্ন, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি, অথচ আমরা দেখি কোরআন তো নাযিল হয়েছে 23 বছরে, না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 23 বছরে কোরআন নাযিল হয়েছে। তো 23 বছরের প্রত্যেকটা রাতে কি লাইলাতুল কদর ছিল? কি বলেন, লাইলাতুল কদর ছিল? ছিল না। তো তাহলে এখানে যে বলা হলো যে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, একটা কোয়েশ্চেন, প্রশ্ন আসে কিনা এখানে? আল্লাহ বললেন যে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, অথচ আমরা দেখি বাস্তবতা, ইতিহাস আমাদের সামনে আছে যে কোরআন নাযিল হয়েছে 23 বছরে। 23 বছরের কোরআন নাযিল হয়েছে, আর আল্লাহ এখানে বলেন আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। এর ব্যাখ্যা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ একদল মুফাসসিরিনে কেরামের ভাষ্য হচ্ছে, আনজালাল্লাহু তাআলা আল কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাউহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জা মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম পুরোটাকে একসঙ্গে লৌহ মাহফুজ থেকে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জা নামক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সঙ্গে একসঙ্গে কি করেছেন? পুরো কোরআন মাজিদটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর 23 বছরে ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على عهد رسول الله صلى الله عليه وسلم। তো একসঙ্গে লৌহ মাহফুজ থেকে দুনিয়ার আকাশ বাইতুল ইজ্জায় কোরআন একসঙ্গে নাযিল করা হয়েছে। এরপর 23 বছরে বিভিন্ন প্রেক্ষাপটে, প্রয়োজন অনুপাতে, পর্যায়ক্রমে ধীরে ধীরে পুরো কোরআনটাকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে ব্যাখ্যা। যেহেতু একসঙ্গে সেই লাইলাতুল কদরে, রমজান মাসে লাইলাতুল কদরেই নাযিল হয়েছে, কোত্থেকে? লাউহ মাহফুজ থেকে দুনিয়ার আকাশ কোনটা? বাইতুল ইজ্জায় আল্লাহ নাযিল করেছেন। এজন্য আল্লাহ এখানে বলেছেন কি আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এরপর একটা প্রশ্ন, এই বিষয়ে আলোচনা আমরা রমজানুল মুবারকে শুনেছি, জুমার বয়ানে এবং তারাবির আগে আগে আমরা শুনেছি যে লাইলাতুল কদর আসলে কোনটি? একটা প্রশ্ন জাগে না আমাদের মধ্যে। রমজানুল মুবারক একটা কমন প্রশ্ন যে লাইলাতুল কদর কোনটি? কোরআন মাজিদের বর্ণনায় একথাটা স্পষ্ট যে শবে কদর বা লাইলাতুল কদর রমজান মাসে, এটা স্পষ্ট। কিন্তু রমজান মাসের কোন রাত্রটি লাইলাতুল কদর, এ নিয়ে যথেষ্ট ইখতিলাফ, প্রচুর পরিমাণ মতানৈক্য। মুফাসসিরিনে কেরাম লিখেছেন প্রায় 40টা মত আছে। কয়টা মত? 40টা মত। বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বা সহিহ হাদিসের আলোকে যেটা বুঝে আসে সেটা হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাত্রগুলো, শেষ দশকের বেজোড় রাত্রগুলোর কোনো একটি। এছাড়া অনেক অভিমত, আপনারা এই বিষয়ে পড়াশোনা করলে দেখবেন প্রচুর পরিমাণে মতামত। তো এই হচ্ছে লাইলাতুল কদর কোন রাত। তো আমরা জানলাম লাইলাতুল কদরের সংজ্ঞা বা পরিচয় জানলাম। কদর মানে কি? হয়তো সম্মান অথবা কি ভাগ্যলিপি। এখানে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার, উত্তরগুলো, যে আমরা তো জানি মানুষের সৃষ্টির অনন্তকাল আগে মানুষের ভাগ্যলিপিবদ্ধ, ঠিক কিনা? তাহলে আমরা একটু আগে যে বললাম লাইলাতুল কদরে আগামী 1 বছরের ভাগ্যলিপি বা মানুষের কি হবে, রিজিক কি খাবে বা কি করবে, এটা দেওয়া হয়। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে যে অনাদি অনন্তকাল থেকে তো তাকদীরে লিপিবদ্ধ, বিশেষভাবে এই রাতের বেলায় আগামী বছরেরটা লিপিবদ্ধ তো আছে। তো
তো নির্ধারিত ফেরেশতাদের কাছে সেটা হস্তান্তর করা হয়। নির্ধারিত ফেরেশতাদের কাছে কি করা হয়? হস্তান্তর করা হয়। মৌলিকভাবে তো সব আগেই লিপিবদ্ধ। এমন না যে এক বছরের থেকে কেবল এই বছরে নির্ধারণ করা হচ্ছে, বিষয়টা এমন না। কারণ মানুষের হাজার বছর অনাদি অনন্তকাল আগে মানুষের তাকদীর লিপিবদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। তবে আগামী এক বছর কি হবে এটা স্পেশালি বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক ফেরেশতাদের হাতে এটা হস্তান্তর করা হয়। এখন এই লাইলাতুল কদরে আমাদের করণীয় কি? আমরা তো জানি, আমরা এটা আমল করেছি। লাইলাতুল কদরে আমাদের করণীয় হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া মোনাজাতে লিপ্ত থাকা। বিশেষভাবে আরেকটা আমল হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি পড়া। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব, কি আমল করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, দয়ালু, ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই হচ্ছে লাইলাতুল কদরে আমাদের করণীয়। তো প্রথম আয়াতে আল্লাহ বললেন যে আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। এর দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই কথা বলে লাইলাতুল কদরের মর্যাদা বোঝাচ্ছেন। আমরা আগেই বলেছি আরবি ভাষায় এই কথাটার মাধ্যমে কোন একটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আরবরা কি বলে, তুমি কি জানো ওয়ামা আদরাকা মা হিয়া, এটা কি জিনিস, এটা গুরুত্ব বোঝানো হয়। তো তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি লাইলাতুল কদরটা এটা হচ্ছে হাজার উত্তম, মানে একজন মানুষ 1000 মাস ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে, লাইলাতুল কদরে এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর 1000 মাসে কতদিন হয়? 83 বছরের কিছু বেশি হয়। এরপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা, এই রাতে ফেরেশতারা এবং রূহ, এখানে রূহ তার উদ্দেশ্য হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম। কোরআনুল কারীমে একাধিক জায়গায় হযরত জিবরিল আলাইহিস সালামকে রূহুল কুদুস, রূহুল আমিন বলা হয়েছে। পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বিইذن রাব্বিহিম, মানে আল্লাহর হুকুমে তারা ফেরেশতারা হযরত জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে এতে আসেন। মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেক এমন বিষয়, প্রত্যেকটা বিষয়ের মধ্যে। তো এখানে মিন কুল্লি আমরিন বিষয়ের মানে কি ব্যাখ্যা? দুই ধরনের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। এক হচ্ছে যে সবে কদরে সারা বছরের কি কি বিষয় সামনে গণিত হবে, এটা আল্লাহর পক্ষ থেকে হস্তান্তরকৃত বিষয়গুলো নিয়ে আসেন এক। আরেকটা হচ্ছে এই রাতের বেলায় যাবতীয়, এই রাত্রটি যাবতীয় অনিষ্ট এবং বিপদ আপদ থেকে মুক্ত। মিন কুল্লি আম, প্রত্যেক অনিষ্ট বিপদ আপদ থেকে এই রাত্রটা কি মুক্ত। এরপর আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি এই রাত্রের পুরোটাই আদ্যতে ভরপুর, এবং এটা হচ্ছে কোন পর্যন্ত? ভোর পর্যন্ত, মানে ফজর হওয়া আগ পর্যন্ত। এই আয়াতের মাধ্যমে জানানো হচ্ছে যে সবে কদর, যে লাইলাতুল কদর, এর বরকত বা এর রহমতটা পুরো রাত জুড়ে, এমন না রাতের নির্ধারিত অংশের মধ্যে বরকত, এরপর বরকত নেই, বিষয়টা এমন না। বরং একদম ওই রাত্র যে শুরু হলো এরপর থেকে নিয়ে ফজর উদিত হওয়া সুবহ সাদিকের আগ পর্যন্ত এই লাইলাতুল কদরের রহমত এবং বারাকাত বিস্তৃত। সুবহানাল্লাহ। এই হচ্ছে লাইলাতুল কদরকে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। এখন সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো এই সূরাতুল কদর থেকে আমরা কি শিক্ষা পাই। প্রথম শিক্ষা তো হচ্ছে, অনেক শিক্ষাই আছে, আমি মৌলিক 3টা শিক্ষার কথা বলছি। এই সূরাতুল কদর থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে লাইলাতুল কদরটা অত্যন্ত বরকতময় এবং তাৎপর্যপূর্ণ একটি রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত, এত রহমত এই রাতে নাজিল করেন যেটা বলে শেষ করার মতো না। একজন মুমিনের জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা রহমত যে কত দরকার এটা বলার মতো না। তো এই রাত্রিবেলাটা অত্যন্ত বরকতময়, অত্যন্ত উপকারী, এটার নির্দেশনা আমরা এখান থেকে পাই। দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে এই যে লাইলাতুল কদর দেখতে তো অন্য 10টা রাতের মতোই, ঠিক কিনা? এমন তো না যে লাইলাতুল কদর হয়ে যায় একদম 25 ঘন্টা বা বিশাল সেরকম কিছু হয়ে যায়, অন্য 10টা রাতের মতোই। তো লাইলাতুল কদরের এই যে বিশাল মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পেশাল সূরা নাযিল করলেন যে রাতটাকে নিয়ে। এই যে এত মর্যাদা, এটা কোন কারণে? কোরআন নাযিলের কারণে। কিসের কারণে? যেহেতু এই রাতে কোরআন নাযিল হয়েছে, কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে এই রাতটা অনেক মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যদি মর্যাদা পেতে চাই, আমরাও যদি দুনিয়াতে কল্যাণ অর্জন করতে চাই, আমরা যদি দুনিয়াতে সম্মান পেতে চাই, আমাদের উচিত অবশ্যই কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। কোরআন নাজিল হয়েছে একটা রাতে, শুধু কোরআনের কারণে সেই রাতটা এত দামি হয়ে গেল, যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। তো আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলি, কোরআনের সঙ্গে একটা জীবন্ত ভালোবাসার সম্পর্ক, এমন না মাসের পর মাস চলে যাচ্ছে একমাত্র নামাজ, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, সূরা কাউসার এগুলো পড়া ছাড়া কোরআন পড়া হয় না, এমন যেন না হয়। আমরা যদি মর্যাদা পেতে চাই, সম্মান পেতে চাই, আমাদেরকে ফিরে আসতে হবে কোন দিকে? কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন নাযিলের কারণে যেমন লাইলাতুল কদর এত বরকতময় হয়ে গিয়েছে, যেটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো আমরাও যদি কোরআনটাকে তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, কোরআনটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কোরআনের আলো দিক দিগন্তে যেন ছড়িয়ে যায়, এই ফিকির চিন্তা করি, আমরাও কি হয়ে যাব? শ্রেষ্ঠত্বের মর্যাদায় উন্নীত হতে পারবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে শিক্ষাটা, সেটা হচ্ছে, এটা আমরা সবাই জানি, যে লাইলাতুল কদরকে অবহেলায় কাটানো উচিত নয়, বরং আমরা কি করব? যখন লাইলাতুল কদর বছরে তো আমরা একবারই রমজানে পাই, তার বারবার আসে না, বারবার আসে, একবারই আসে। সেজন্য আমাদের উচিত লাইলাতুল কদরটাকে কাজে লাগানো, এ রাত্রে ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। কিন্তু আমরা আলোচনা শুনেছিলাম যে এত বরকতময় ফজিলতপূর্ণ রাত্র, এরপরেও কিছু মানুষকে আল্লাহ রাতেও কি করেন না? ক্ষমা করেন না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করে, মানুষের সঙ্গে যারা হিংসা বিদ্বেষ রাখে, মানুষের অকল্যাণ যারা কামনা করে, মানুষ বিপদে পড়ুক, মানুষের কষ্ট হোক, এসব যারা কামনা করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে বরকত দেন না, লাইলাতুল কদরেও আল্লাহ মাফ করেন না। যারা মদ পান করে, জিনা করে, এবং অনেক গুনাহের কথায় আছে, মোট কথা আল্লাহর নাফরমানিতে যারা লিপ্ত, এই রাত্রে বেলাও যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া মায়ার নজরে তাকান। তো এই হচ্ছে লাইলাতুল কদর বা সূরাতুল কদর থেকে আমাদের শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে এই রাতটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, বরকতময়। এবং দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই রাতে যেহেতু এত মর্যাদার কারণ হচ্ছে কোরআন নাযিল হওয়া, তো আমরাও যদি মর্যাদাপূর্ণ হতে চাই, মর্যাদাবান হতে চাই, আমাদের উচিত কি? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি জীবনে যেন বারবার আমরা লাইলাতুল কদর পাই, এবং যখন লাইলাতুল কদর পাবো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কান্নাকাটি, দোয়া, মুনাজাতের মাধ্যমে আমরা রাতটাকে অতিবাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।